বাচ্চা আপনাদের ছোট জিনিস বুঝায়। ও যদি নির্দোষ হয়ে থাকে তাহলে ও কেন আপোষনামা নিয়ে আসলো? আমি আপনাদেরকে ভিডিওটা শেয়ার করছিলাম যে আপোষনামায় ও আমাদেরকে বলতেছে যে যদি আপোষনামায় সাইন না করি আমাদেরকে ও মামলা দিবে। আর তাই হলো, ঠিক আছে। কিডন্যাপের অভিযোগ এনে ও আমাকে চাঁদাবাজি মামলা দিল। কেন? কিডন্যাপ করছে কারণ পুলিশ তার প্রমাণ পায়নি। এই জন্য কি উপরে পাওয়ার দিয়ে পুলিশকে চাপ দিয়ে ও এখানে চাঁদাবাজি মামলা দেওয়া হয়েছে ওইখানে। তারপরে কি আমি যখন ধর্ষণ চেষ্টা মামলা করলাম তার পক্ষে কোনো স্টেপ নেওয়া হইতেছে না, কারণ ওর কাছে পাওয়ার আছে, উপরি পাওয়ার আছে, সাংবাদিক তো উপরি পাওয়ার আছে। আর দ্বিতীয় হচ্ছে যদি আমি চিন্তা করেন তো আমাকে 2 দিন আগে বললো যদি আপোষনামায় সাইন না করি তাহলে মামলা দিবে, তাই দেওয়া হলো। আপোষনামায় কি ছিল জানেন? আপনাদের আপোষনামার ছবিটা দিচ্ছি আমি। আপোষনামায় ছিল যে ও লিখছে যে মুক্তিপণ আমি ওকে মারধর করছি, মুক্তিপণ নিছি, ওকে পরে ছেড়ে দিছি কিডন্যাপ করে এনে। আমি কেন এটা সাইন করবো? তো মিথ্যা কথা, আমি কেন এটা সাইন করবো? এই জন্য আমি সাইন করি নেই, ঠিক আছে। এই জন্য আমাকে মামলা দিল, তাও চাঁদাবাজির মামলা আর চুরির মামলা, চাঁদাবাজি চুরির মামলা। ও 4 নম্বর আসামিকে মানে ইনজাম ভাই যিনি তাকে মানে অভিযুক্ত করছে, ও তাকে বলছে যদি আপনি রাজসাক্ষী হন তাহলে হচ্ছে আপনাকে এই মামলায় ফাঁসাবো না। কিন্তু উনি বলছে আমি কেন রাজসাক্ষী হব? কারণ আমি তো সবকিছু জানি, আমি কেন রাজসাক্ষী হবো? উনি চাইলে আমাদেরকে ফাঁসাই দিতে পারতো, কিন্তু আসলে এখানে চাইলে অনেকে আমাদের ফাঁসাই দিতে পারতো। ওরা বারবার মানে ওর মূল ইন্টেনশন আমাকে ফাঁসানো। ও বারবার ওই 3 জনকে এসে বলতেছে যে যে 3 জন অভিযুক্ত আমি ছাড়াও তোমরা নিজেদের, আমি তোমাদেরকে সেভ করবো, তুমি মেয়েকে ফাঁসাইতে হবে, তোমরা 3 জন রাজসাক্ষী হবা। কিন্তু ওরা এটাতে রাজি হয় না। কেন আমরা রাজসাক্ষী হবো? কারণ আমরা তো সব জানি। কেন আমরা রাজসাক্ষী হবো? আমরা 70টার জন্য আমরা থাকবো, ওয়েট করবো। আপনারা কেন আমাদের চাপ দিয়ে কি আপনারা রাজসাক্ষী বানাবেন নাকি? এই জন্য মামলা দিল চাঁদাবাজি মামলা, ঠিক আছে। এই জন্য আমার যে ধর্ষণ চেষ্টা মামলা সেটার পক্ষে কোনো স্টেপ নাই। হ্যাঁ, ও কেন চাঁদাবাজিতে প্রমাণ ও দিতে পারবে? ওর যে আমি চাঁদাবাজি করছি এর কোনো প্রমাণ দিতে পারবে? কোনো প্রমাণ দিতে পারবে না। এটা কি ভিডিও ছাড়ছে যে কোন 2টা মহিলা কইতেছে পা ধরে মাপ চাবে, লাইভ করবে? ওই 2টা মহিলা কারা? আমার মা কালকে নিজে থানায় গেছে, আমার গার্জিয়ান আমার থানায় গেছে, ওইটা কারা? ওই মহিলাগুলা কারা? আমি তো চিনি না ওই মহিলাগো, আমি তো চিনি না। যদি এমন হইতো ওদের সাথে আমাকে দেখা যেতেছে তাহলে বোঝা যেত। আর দুর্জয়ের যে কলিগগুলা ওরা এসে আমাদেরকে অফার দিতেছে যে কি যে আমাদেরকে না, সরি আমাকে না, আমাকে ফাঁসা দেওয়ার জন্য আমার যারা ছিল আমাদের সাথে আমার ভাইদেরকে বলতেছে কি যে তুমি এই মেয়েকে ফাঁসা দাও, তোমরা বের হয়ে যাও। এগুলো তো আমি আপনাদের সামনে আমি পোস্ট করছি অলরেডি। আর অনেক ভিডিও আছে যেগুলো আস্তে আস্তে পোস্ট হবে, যেহেতু ও থামতেছে না আমিও থামবো না ইনশাল্লাহ। আমি বলে এটা বিচার চাই, প্রশাসনের কাছে বিচার চাই, আপনাদের কাছে বিচার চাই যে কার দোষ এখানে। ও আমাদেরকে আপোষনামায় সাইন করতে বসে, আমরা সাইন করে না দেখে আমাদের বিরুদ্ধে মামলা দিছে প্রথমত। আর দ্বিতীয়ত হচ্ছে যে ও তো ঢাকা ও গাজীপুর আসবে কেন? ওর কথা হচ্ছে আমি নিউজের কথা বলে আনছি, কিডন্যাপ করছে ওকে, তাহলে চাঁদাবাজি মামলা দিবে কেন? এখানে যদি আপনারা একটু বিবেক খাটায়া যদি এটা চিন্তা করেন তাহলে বহুত কিছু আপনারা পাবেন। আচ্ছা।